60 বছর 70 বছরে যদি 60টা আমল করতো ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর বান্দাকে বলা হবে ইকরা, বান্দা আমলনামা পড়ো, আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ো। ইকরা, তোমার আমলনামা পড়ো। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে পড়ে এখন বান্দা তুমি বিচার করো, তুমি এখন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। ওয়াউদিয়াল কিতাবু ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। ওয়াউদিয়াল কিতাবু ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা, অপরাধীরা তার নিজের আমলনামা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, আয় রব্বে কারীম, এটা কেমন কিতাব? যেই কিতাবের ভিতরে ছোট গুনাহও দেখা যায়, বড় গুনাহও দেখা যায়। যে কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায়, বড় আমলও দেখা যায়। আয় আল্লাহ, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ গো, এটা কেমন কিতাব দিলা যেই কিতাবের ভিতরে সব আমল দেখা যায়। কুরআনুল কারীম জানিয়েছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা সব কিছু তোমার জমিন তোমাকে স্পষ্ট তোমাকে দেখিয়ে দেবে। শুধু তাই নয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কেউ যদি যাররা পরিমাণও কেউ যদি ভালো কাজ করে, কিয়ামতের দিন সেটাও কি করবে? দেখতে পাবে। আর দুনিয়াতে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও কিয়ামতের দিন কি দেখতে পাবে। লুকোচুরি চাপাবাজির কোনো সিস্টেম ওখানে নাই, আছে বলেন? দুনিয়াতে তো চাপাবাজি চলে, দুনিয়াতে চাপাবাজি চলে, দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি চলে। কিয়ামতের ময়দানে চাপাবাজের মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর মারিয়ে দেবেন, মোহর লাগাইয়ে দিবেন, কথা বলা তো কোনো শক্তি থাকবে না। তখন হাত আল্লাহ তাআলার পক্ষে, মানুষের বান্দার বিপক্ষে হাত কথা বলবে। কুরআন জানিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন মালিক, তোমার এই বান্দা অমুক দেশে আমার সাথে এই অমুক বান্দা অমুক জায়গায় জিনা করেছিল, বেগানা নারীর প্রতি হাত বাড়াইছিল। চক্ষু বলবে বেগানা নারীর দিকে আমাকে দ্বারা তাকাইছিল। হাত বলবে আমার দ্বারা হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল। হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, পাও যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এরে মুমিন, আমার অঙ্গ প্রত্যঙ্গই যদি আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দেয়, তাহলে তুমি বলো বলো তোমার দুনিয়াতে এমন কোন নেতা আছে আল্লাহর আদালতে দাঁড়াইয়া চাপাবাজি কইরা তোমাকে জান্নাতে নিতে পারবে? পারবে কেউ? এই জন্য আল্লাহ তাআলা যাক বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুই শ্রেণীর দুইটা লোক হবে। এক
একদল হবে জান্নাতে আর একদল হবে জাহান্নামে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল জাহান্নামে চলে যাবে। এবার আসেন জান্নাতীদেরকে যখন অভ্যর্থনা দিতে দিতে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। কোরআন জানিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে অভ্যর্থনা দিতে 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 জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, বিকেলবেলা হঠাৎ করে এই রকম ঘুরতে বের হবে। হঠাৎ করে তাকাইয়ে দেখবে পাশের বাড়ির লোক একসাথে চলাফেরা করেছে, একসাথে নৌকায় ভ্রমণ করেছে, একসাথে বাজার করেছি, একসাথে ব্যবসা করেছি। আজকে আমি জান্নাতি, আমার পাশের বাড়ির লোক আব্দুর রহমান তিনি হচ্ছেন জাহান্নামে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ? তখন বান্দা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা চায় এই পৃথিবী থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, মুসলমানদেরকে তামাম পৃথিবী থেকে নিধন করার জন্য। আজকের এই মাহফিল থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে জানাতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহর গর্জন দেখো নাই। তোমরা বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই। আমরা মুসলমান প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য হৃদয়ের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি, তারপরও কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি একমাত্র কাকে খুশি করার জন্য? যারা এখনো আসতে পারে না, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, তারা খুশি করেছে কাকে? শয়তানকে। কাকে? আমরা খুশি করেছি কাকে? এখন বলেন, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়, আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়ে যায়, তার রেজাল্ট, তার ফল ভালো না খারাপ? এখানে আসলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, এখানে আসে কোরআন তেলাওয়াত শোনার আদব কি, কোরআনের তাফসীর শোনার আদব কি, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে জানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে ফাসতামিউ, চুপ থাকবে, ওয়া আনসিতু, এবং দিলের কান দিয়ে শ্রবণ করবে। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আমরা যদি চুপ থাকি এবং দিলের কান দিয়ে শ্রবণ করি তাহলে আমাদের লাভ কি, উপকার কি? আল্লাহ তাআলা পরের অংশে বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের লাভ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন বান্দা যদি মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা যাও, যে এই বান্দা মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করেছে, ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, হাঁটা বন্ধ করে দেয়, ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দেয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক, আপনার বান্দারা তো মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, না রে ফেরেশতা না, আমার বান্দা মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিও না। বক্তার কথা শোনার পর বান্দা মাঝে মধ্যে হাঁটা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আওয়াজ দিবে। ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা যখন বান্দা আমলনামা ওজন করা হবে,
তখন বান্দা মিজানের পাল্লার দিকে এরকম বড় বড় চক্ষু করে তাকাবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ গো তুমি বিচারটা সহজ করে দাও। হঠাৎ করে বান্দা তাকাইয়া দেখবে একটা মাত্র নেকির জন্য তার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে। এমত অবস্থায় বান্দা একটা চিৎকার মারবে, কি করলাম কি করলাম, বাড়ির পাশে মাহফিল হয়েছিল গিয়েছিলাম, কিন্তু সবার শেষে গিয়েছিলাম, আগে ভাগে যদি যাইতাম যতটুকু নেকি আজকে মিজানের পাল্লা দেওয়া হয়তো, এই ওসিলায় আজকে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাইত। কিন্তু না রে মুমিন, কিয়ামতের ময়দানে কোনো আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা যে আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। লা ইয়াজালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা 50 আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা বিমা আলিমা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইয়া 5টা প্রশ্নের জবাব দিতে যখন না পারবে, প্রশ্ন থাকবে কয়টা, নামাজ আমাদের উপরে কয়েকটা ফরজ, বান্দা পাশে পাশে মিল, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবা না ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়াইতেও পারবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর একবারে উপরের দিকে তাকিয়ে থাকবে, একটা মুহূর্তের জন্য নিচে তাকাবার কোনো সুযোগ পাবে না। কে নারী কে পুরুষ কে উলঙ্গ এটা দেখাবার জন্য কোনো সুযোগ পাবে না। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর নবী ছাড়া কেউ কোনো বান্দাকে সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র আল্লাহর নবী বিশ্ব নবী বান্দাদেরকে সুপারিশ করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে? 50,000 বছর বান্দা দাঁড়িয়ে থাকবে। ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। হাসরের ময়দানে অবস্থানটা কেমন হবে শুনেন। দুনিয়ার সূর্যই তো আমরা তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে, আধা হাত উপরে থাকবে। এই সূর্যের মধ্যে যতগুলো তাপ আছে, যতগুলো গরম আছে তার চাইতে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। বেঈমান কাফেরদের মগজগুলো হাতের মারের মতন এই রকম নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া টপ 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 করে পড়তে থাকবে মগজগুলো উতলাইয়া। এমতো অবস্থায় ওটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। সমস্ত মানুষগুলো
শত্রু মিত্র আপন পর মুমিন মুসলমান বেঈমান কাফের সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, মালিক হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না গো আল্লাহ, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দাও। যারা জান্নাতে যাওয়ার চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার চলে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দাও। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এবার সমস্ত হাসরবাসী পয়গাম্বার আদম নবীর কাছে গিয়ে বলবেন, নবী গ হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, আর কষ্টগুলো সহ্য করতে পারি না গো নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। আদম নবী বলবেন, আমি পারবো না, না না আমি পারবো না। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, আদম তোমার সন্তানের সুপারিশ পরে করো, আগে তুমি বলো তোমাকে যে ওই জান্নাতের মধ্যে ফল খাওয়াতে নিষেধ করেছিলাম সেটা খেলে কেন? জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। আদম নবী বলবেন, আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ নবী বলবেন, আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা নবীর কাছে যাবেন। ওগো নবীজি, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের বিচার কেসটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। মুসা নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী বলবেন, ওগো মুসা নবী, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আপনার নামটা সবচাইতে বেশি উচ্চারণ করেছেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন। মুসা নবী বলবেন, আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। নবী গো আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। পয়গম্বর ঈসা নবী বলবেন, আমিও পারবো না। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাদেরকে একটা ভালো একটা সলিউশন দেবেন, পরামর্শ দিবেন। ঈসা নবী ডাক দিয়ে বলবেন, ও উম্মতেরা রে, যাও যাও, আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী সারা কারো সুপারিশ আল্লাহ তাআলা আজকে কবুল করবেন না। এবার সমস্ত হাসরবাসী আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন তার কাছে গিয়ে বলবেন, ওগো নবীজি, হাসরের ময়দানের কষ্টগুলো আর সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা রে, একটু দাঁড়াও, দেখি আল্লাহ তাআলা আজকে কারো সুপারিশ কবুল করেন কিনা। এই কথা বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে গিয়ে এত সিজদা করে কান্না করবেন, এত রোনাজারি করবেন, এত তাসবিহ পড়বেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাবিব আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আজকে হাসরের ময়দানে আপনি কেন কান্না করতেছেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি,
আজকে আপনি কেন কান্না করতেছেন? আজকে তো কান্নার দিন নয়। আপনাকে আমি আল্লাহ তাআলা এত নেয়ামত দান করব, আমি আল্লাহ আপনাকে খুশি করে ছাড়ব। নবী গো, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, হাত দেন আর জান্নাতে নিয়ে যান, হাত দেন আর জান্নাতে নিয়ে যান। আপনি নবী যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার এখান থেকে শিক্ষা নেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবী যদি উম্মতের জন্য সুপারিশ করার জন্য যদি আল্লাহ তাআলার কাছ থেকে সিজদায় পড়ে অনুমতি নেওয়া লাগে, তাহলে আমার দেশে যেই সমস্ত ভণ্ডরা বলে আমার কাছে যদি মুরিদ হও, আমার কাছে যদি গরু নিয়ে আসো, আমাকে যদি হাদিয়া দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব, এমনও ভণ্ড আমাদের দেশে আছে না নাই? ওই যে একজনারে দেখলাম নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলাম ভাই আসেন নামাজ পড়তে আসেন, হুজুর নামাজ তো লাগে না। আমি বললাম রোজা, কয় দরকার নাই। আমি কইলাম তাহলে কিয়ামত, পুলসিরত, মিজান, হাসর এইগুলা কেমনে পার হবা? আমার ডাক দিয়ে বলে হুজুর শোনেন। আমি বললাম বলেন। কয় কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। বলেন আছে না নাই? আমি বললাম তাহলে আমারটা শোনো, কিরামান কাতিবিন পাইব যেই দিন, কিরামান কাতিবিন পাইব যেই দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন মুহুরি আছে না নাই? সব কিছু বান্দা লিপিবদ্ধ করতেছে। গোপনে যাহা করি তাও লিপিবদ্ধ করতেছেন, ওপেনে যাহা করি তাও লিপিবদ্ধ করতেছেন, ঘরের মধ্যে কি করি তাও ওই কিরামান কাতিবিন দেখতেছেন। গভীর রজনীতে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গভীর রাত্রে কার বিরুদ্ধে মামলার জন্য নীল নকশা তৈরি করে, কেউ না জানলেও এই যে দুইজন কিরামান কাতিবিন আছে সব কিছু কিন্তু লিপিবদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম জানিয়েছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জবান থেকে কি কথা বের হয়, জবান থেকে যেই কথাটা বের হয় না কেন তাও কিন্তু লিপিবদ্ধ করতেছে, রেকর্ড হচ্ছে। জবানের কথা রেকর্ড করতেছে ফেরেশতারা। কোথায় যাবেন? কোন কথা বলেন? কেউ যদি রেকর্ড না করে ও রেকর্ড করতেছেন আমার আল্লাহ। শুধু তাই নয় বান্দা, কোরআন জানিয়েছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখাফিস সুদুর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অন্তর কি লুকোচুরি খেলে, চক্ষু কি গোপন করে? অন্তর কি লুকোচুরি খেলে, চক্ষু কি গোপন করে? দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? রাস্তার পাশে বসে কলেজে যে মায়েরা যাইতো, মায়েদেরকে দেখা এতে গান গাইতো। বুড়া বয়সে কি গান গাইতো বলতাম? হ্যাঁ, গান গায় কায় ওরে টুকটুকির মা, বয়স কিন্তু বেশি না, দাড়িগুলো পাইকা গেছে বাতাসে। আমি কয় কি? হ্যাঁ, চুল পাকা, দাড়ি পাকা, দাঁত পান খাইতে খাইতে সব পড়ে গেছে। এই লোকের বলে দাড়ি পাকছে বাতাসে। আহা,
আমি কইলাম, ওরে টুকটুকির মা, বয়স কিন্তু কম না, চুলগুলো পাইকা গেছে বয়সে। নামাজ রোজা কইরো না কাজা, নামাজ রোজা কইরো না কাজা, আল্লাহ দেখতেছেন সর্বদাই। ওরে টুকটুকির মা, বয়স কিন্তু কম না, চুলগুলো পাইকা গেছে বয়সে। কথা বলেন ঠিক কিনা? এ বৃদ্ধ বাবাজি, 60 বছর 70 বছর পর্যন্ত তুমি ওয়াজ শোনো, 80 বছর পর্যন্ত তুমি ওয়াজ শোনো, এখনো পর্যন্ত তুমি আমল ধরতে পারো না, নামাজ পড়তে পারো না, টুপি পড়তে পারো না, এখনো তুমি বিড়ি খাও, এখনো তুমি মসজিদের ধারে যাও না, শুক্রবার ছাড়া তোমাকে কোনোদিনও বাড়ি চালান দিয়েও খুঁজা পায় না। কথা বলেন ঠিক কিনা? 60 বছর 70 বছরে যদি 60টা আমল করতো, ওই বান্দার আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা মহিলাদের হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর বান্দাকে বলা হবে, ইকরা, বান্দা আমলনামা পড়ো, আমলনামা পড়ো, তোমার আমলনামা পড়ো, ইকরা, তোমার আমলনামা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে পড়ে এখন বান্দা তুমি বিচার করো, তুমি এখন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। ওয়াউদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। ওয়াউদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা, অপরাধীরা তার নিজের আমলনামা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, আয় রব্বে কারীম, এটা কেমন কিতাব, যে কিতাবের ভিতরে ছোট গুনাহ দেখা যায়, বড় গুনাহ দেখা যায়, যে কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায়, বড় আমলও দেখা যায়। আয় আল্লাহ, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ গো, এটা কেমন কিতাব দিলা, যেই কিতাবের ভিতরে সব আমল দেখা যায়। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা সব কিছু তোমার জমিন তোমাকে স্পষ্ট তোমাকে দেখিয়ে দেবে। শুধু তাই নয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কেউ যদি যাররা পরিমাণও কেউ যদি ভালো কাজ করে, কিয়ামতের দিন সেটাও কি করবে? দেখতে পাবে। আর দুনিয়াতে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটাও কিয়ামতের দিন কি দেখতে পাবে। লুকোচুরি চাপাবাজির কোনো সিস্টেম ওখানে নাই, আছে বলেন? দুনিয়াতে তো চাপাবাজি চলে, দুনিয়াতে চাপাবাজি চলে, দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি চলে। কিয়ামতের ময়দানে চাপাবাজের মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর মারিয়ে দেবেন, মোহর লাগাইয়ে দিবেন, কথা বলার তো কোনো শক্তি থাকবে না। তখন হাত আল্লাহ তাআলার পক্ষে, মানুষের বান্দার বিপক্ষে হাত কথা বলবে। কুরআন জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক, তোমার এই বান্দা অমুক দেশে
আমার সাথে এই অমুক বান্দা অমুক জায়গায় জিনা করেছিল, বেগানা নারীর প্রতি হাত বাড়াইছিল। চক্ষু বলবে বেগানা নারীর দিকে আমাকে দ্বারা তাকাইছিল। হাত বলবে আমার দ্বারা হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল। হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, পাও যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এরে মুমিন আমার অঙ্গ প্রত্যঙ্গই যদি আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দেয়, তাহলে তুমি বলো তোমার দুনিয়াতে এমন কোন নেতা আছে আল্লাহর আদালতে দাঁড়াইয়া চাপাবাজি কইরা তোমাকে জান্নাতে নিতে পারবে? পারবে কেউ? এজন্য আল্লাহ তাআলা যাক বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুই শ্রেণীর দুইটা লোক হবে। একদল হবে জান্নাতে আর একদল হবে জাহান্নামে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল জাহান্নামে চলে যাবে। এবার আসেন জান্নাতীদেরকে যখন অভ্যর্থনা দিতে দিতে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। কোরআন জানিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে অভ্যর্থনা দিতে 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 জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, বিকেলবেলা হঠাৎ করে এই রকম ঘুরতে বের হবে। হঠাৎ করে তাকাইয়া দেখবে পাশের বাড়ির লোক একসাথে চলাফেরা করেছে, একসাথে নৌকায় ভ্রমণ করেছে, একসাথে বাজার করেছি, একসাথে ব্যবসা করেছি। আজকে আমি জান্নাতি, আমার পাশের বাড়ির লোক আব্দুর রহমান তিনি হচ্ছেন জাহান্নামে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ? তখন বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করার এক নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই। কি করি নাই? ঘুমাইতেছেন আপনারা? হ্যাঁ, আমার কথা কি বোঝেন? হ্যাঁ না একটু বললেন মাঝে মধ্যে। ওই যে এক বক্তা ওয়াজ করতে গেছে, যাওয়ার পরে দেখে যে হায় হায় শ্রোতা সব গেছে, শুধু একজন বসে আছে। কয়জন? এবার বক্তা আবার মাইকে হাত দিয়ে ডাক দিয়ে বলে যাক সব শ্রোতা চলে গেছে, সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, একজন তো আছে, তুমি আল্লাহওয়ালা, তুমি আল্লাহওয়ালা। ওই লোকটা ডাক দিয়ে বলে বেটা আমি আল্লাহওয়ালা না, আমি হইলাম মাইকওয়ালা। কিওয়ালা? আমি হইলাম মাইকওয়ালা। মাইক যদি আমার না থাকতো তাহলে আমিও বাড়ি যাইতে ঘুমাইতাম। আপনারা কি ঘুমে ধরছে এরকম? বাড়ি যাইতেন? খিচুড়ি আছে কিন্তু। হ্যাঁ, একটা তাকবীর দে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নামাজ রোজা যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন। দেখি তো কারা কারা থাকবেন না। দেখছেন অবস্থা? ওই যে একটা লোক ওয়াজ শুনতে আইছে, বুঝছেন? ওয়াজ শুনতে আইসে দেখে যে হায় রে হায় এমন ওয়াজ হুজুরে শুরু করছে, এই ওয়াজ রাত্র 12টা ছাড়া শেষ হইব না, আর 12টা পর্যন্ত আমার পক্ষে বসে থাকা সম্ভব না, ওয়াজ শোনার দরকার নেই, বাড়িতে গিয়ে ল্যাপ মুড়া দিয়ে ঘুমাই। যেই বুদ্ধি সেই কাজ। ওয়াজ না শুই না বাড়িতে গিয়ে ল্যাপ মুড়া দিয়ে গিয়ে ঘুমাইছে। বক্তা স্টেজে উঠে দেখে হায় হায় লোক নাই, কোনো ওয়াজ করবে কাগনিয়া। এইবার বুদ্ধি একটা খাটাই বলতেছে সবাই পাইবেন, সবাই পাইবেন, বৈশা যান, কোনো চিন্তা করেন না, বসেন। এই কথা আস্তে করে ওনার কম্বলের নিচ দিয়ে কানের মধ্যে গিয়ে ঢুকছে যে খিচুড়ি সবাই পাইবেন, এই কথা কইতে আছে। আস্তে করে কম্বলটা ফালাইয়ে দিয়ে বিবিরে কয় তাড়াতাড়ি বালতি দে, খিচুড়ি দেয়। এমন দৌড় দিছে, অন্ধকারে আইসে সুবরি গাছের লগে টাক খাইয়া ভেটকাই পড়ে গেছে। আবার বালতি নিয়ে উঠে দৌড় দিছে,
সামনে গিয়ে আবার খেজুর গাছের লগে টাক খাইয়া বাতির সামনে আইসে তাকে হায় হায় হে লুঙ্গি খেজুর গাছের লগে বাজ্যে রয়েছে। এমন কিছু খিচুড়ির আশেক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা এসেছি খুশি করার, কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহ। তো বলতেছিলাম, জাহান্নামী লোকটাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামের মধ্যে এসেছো, জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ কি, তখন বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে নামাজি ছিলাম না। আপনারা সবাই নামাজ পড়েন তো? হ্যাঁ বলেন তো একটু আওয়াজ দিয়া, নামাজ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন কয়েক? তো হয় না, সবাই বলেন না। যারা বলে না এরা বুঝময় নামাজ পড়েও না। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, নামাজ আমাদের উপরে ফরজ করেছেন কয়েক? তো এই আওয়াজও হয় না, আরো জোরে, নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে কয়েক? তো এবার ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন 5 ওয়াক্ত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয়, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া দাসত্ব করার কেউ নাই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নামাজ পড়ব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার হায়াত মওয়াত সব কিছু নিবেদিত হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেদিনকে মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। দুনিয়াতে আসার পথে পয়গম্বর মুসা নবীর সাথে সাক্ষাৎ। ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী গো, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না, যান যান কমাইয়ে নিয়ে আসেন। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমার উম্মত বড়ই দুর্বল, 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, কমাইয়া দেন। 45 ওয়াক্ত দিলেন। আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ কয় ওয়াক্ত? বলে 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান যান কমাইয়া নিয়ে আসেন। এইভাবে কমাইতে কমাইতে নিয়ে আসছে মোট কয় ওয়াক্ত? এবার নবীর আমার মনটা খারাপ। আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করত, তারা আমলনামায় 50 ওয়াক্তের সওয়াবে লেখা হইতো। মাত্র 5 ওয়াক্ত। চিন্তা করতেছে, অন্য অন্য নবীদের হায়াত ছিল অনেক বেশি, তারা বেশি বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করত। আমার উম্মতের হায়াত কম, এই অল্প হায়াতের ভিতরে এত নেক আমল কেমনে করবে? নবীজি চিন্তা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও যাও পয়গম্বর মুসা নবীকে জানিয়ে দাও, যাও যাও আমার নবীকে জানিয়ে দাও, তার উম্মতের জন্য
কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর উম্মতের হায়াত কম, কিন্তু তার এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিব অনেক বেশি। ওগো জিবরাইল আমার উম্মতদেরকে জানিয়ে দাও আমার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। শুধু তাই নয় ওগো নবীজি, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার কোনো উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে গো, এই ঘুমানোর মধ্যে যতটুকু সময় যায় এই সময়টাকে আমি আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেব। ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতের হায়াত কম, কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিব অনেক বেশি। নবী গো আপনার উম্মতের হায়াতের জিন্দেগিতে যদি রমজান মাসটা পাইয়াই যায়, আর এই রমজান মাসে একটা রাত্র সবে কদরের রাত্রটা যদি আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্বের মধ্যে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 1000 মাসেরও বেশি সওয়াব দান করে দিব। এই জন্য দেখবেন আমাদের সমাজে কিছু মুসল্লি আছে কদর আলী আছে না নাই? কদর আলী বুঝছেন, মানে সবে কদরের দিনে শুধু নামাজ পড়ে। কিছু মুসল্লি আছে শুক্কুর আলী, এরা শুধু শুক্রবার নামাজ পড়ে, এদের নাম তো হয়েছে শুক্কুর আলী। কিছু আছে বরাত আলী, এরা শুধু বরাতের দিনে সবে বরাতের দিনে নামাজ পড়ে। কিছু আছে রমজান আলী, এরা দেখবেন শুধু রমজান মাস আসলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে। আবার কিছু মুসল্লি আছে সিজন আলী। কি আলী? সিজন আলী কারা? নির্বাচন আসলে ধারে ধারে গিয়া বর্ষায় যারা, টুপি মাথায় দেয় যারা, নির্বাচন চলে যায় নিজেও ইসলাম মানে না, জনগণকেও ইসলাম মানতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান আলী সিজন আলী কদর আলী হওয়া যাবে না। নামাজ পড়বো কার জন্য? এবার মা বোনেরা ভালো করে শুনে নাও, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা ভালো করে শুনে নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা জেনা করেছে, ব্যভিচার করেছে, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছে। এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় করা, এই সন্তানটা দুনিয়াতে আসার পরে মা হইয়া আসার দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার মহিলার ভিতরে অনুশোচনা আসলো, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা চিন্তা করতেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, ওগো নবী আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছি। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা হইয়া তাকে আশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার মতন নাখানদার, আমার মতন পাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা? মুসা নবী ডাক দিয়ে বল, মহিলা যাও যাও চলে যাও, তোমার মতন গুনাহগারকে, তোমার মতন নাখানদারকে, তোমার মতন পাপীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা, মাফ করবেন না, ক্ষমা করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও, এই মহিলার চাইতে পাপিষ্ট মহিলা তারা, সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা, তাহলে সুস্থ থাকার পরেও নামাজ
নামাজ না পড়া, জেনা করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা যারো সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও তারা পাপিষ্ট। কাআন্নামা কতালান নাসা জামিআ। সুতরাং একটা মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা শামিল। এজন্য যুবক, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ফরজ করে দিয়েছেন। ওরে বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওই বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেও পারে না। এর যুবক বলতেছিলাম, কেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে লড়াইতে কোনো পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যুবক তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? যৌবনকাল দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, যৌবন দিয়েছেন কে? এই যৌবনকালটা তোমার কাছে বড় একটা নিয়ামত। এই যৌবনটা তোমার কাছে নিয়ামত। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা যৌবনকালের হিসাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানেও নাড়াইতে পারবে না। যুবকরে, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবকরে, একটা বারের জন্য চিন্তা করো, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দেব? যুবকরে, আসার একটা দুনিয়াতে সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান কবরস্থ হয়, মায়ের সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যুবকরে বলো, আজকে রাত্রে গিয়ে যদি তুমি ঘুমিয়ে পড়ো, স্টক করে যদি তোমার মরণ হয়, হুন্ডার তলে পড়ে যদি তোমার মরণ হয়, রোড অ্যাক্সিডেন্ট করে যদি তোমার মরণ হয়, কবরে গিয়ে তুমি কি জবাবটা দেব? এই জন্য যুবকদেরকে বলবো, যুবক অনুরোধ করে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে কি পড়া? নামাজ না পড়া। নামাজ কি পড়া? না পড়া। এই জন্য বলেন, জাহান্নামে যারা যাইতে না চায়, জান্নাতে যারা যাইতে চায়, নামাজ পড়ার দরকার আছে না নাই? কয়েক তো পড়ার রাজি আছেন তো? 5 ওয়াক্ত। কিছু আছে শুধু শুক্রবার নামাজ পড়ব, আবার কিছু আছে নামাজ যারা পড়ে এরাও সময় মতো নামাজ পড়ে না। আসর পড়তে পড়তে মাগরিব ঠেকায়, মাগরিব পড়তে পড়তে এশার ঠেকায়, জহুর পড়তে পড়তে আসর ঠেকায়। আছে না নাই? ওয়াক্ত চিনে নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ। কোরআন জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য বান্দার উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন। এজন্য নামাজ কয়েকটা পড়ব? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে একটু দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।